একজন মানুষ যে নিজেকে রব বলেছিল, যে আল্লাহর নবীকে অস্বীকার করেছিল, যার অহংকার ছিল আকাশ ছোঁয়া। বলছিলাম ফিরাউনের কথা। মৃত্যুর শেষ মুহূর্তে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মাপ চেয়েছিল। এমন এক ভয়ঙ্কর মুহূর্ত যা শুনে আকাশের অন্যতম শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম পর্যন্ত কেঁপে উঠেছিলেন। কিন্তু কেন? আজ আমরা সেই গল্পটাই শুনবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। মিশর শক্তি ও সভ্যতার এক বিশাল কেন্দ্র। নীল নদীকে ঘিরে গড়ে ওঠা এই রাজ্য তখন শাসন করছিল ফিরাউন, যার হাতে ছিল বিপুল ক্ষমতা, সম্পদ ও সৈন্যবাহিনী। তার প্রজারা তার নাম শুনলেই কাঁপত। কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে জন্ম নিল এক ভয়ঙ্কর রোগ, যার নাম হলো অহংকার। এমন অহংকার যা ধীরে ধীরে তাকে মানুষ থেকে এক দানবে পরিণত করেছিল। সে প্রকাশ্যে ঘোষণা করে বসলো, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। নাউজুবিল্লাহ। এই কথার মাধ্যমে সে শুধু মানুষের রাজা নয়, বরং সৃষ্টিকর্তার সিংহাসনে বসার চেষ্টা করেছিল। এমন সময় আল্লাহ তার বান্দা ও রাসূল মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালাম তার কাছে কোমল ভাষায় আহ্বান জানালেন, তুমি কি পবিত্র হতে চাও? আমি তোমাকে তোমার রবের পথে নিয়ে যাব, যাতে তুমি ভয় করো। কিন্তু ফিরাউন তাকে সবসময় উপহাস করত, কখনো জাদুকর বা কখনো তাকে পাগল বলতো। তার অহংকার এতটাই বড় হয়ে গেছিল যে সে আল্লাহর আয়াতকে বারবার অস্বীকার করত এবং নিজের শাসন শক্তিকে সর্বশক্তিমান ভাবত। ফিরাউনের শাসনের সময় বনী ইসরায়েলরা ছিল দাসত্বের শৃঙ্খলে বাঁধা। তাদের ছেলেদের হত্যা করা হতো, মেয়েদের দাসী বানানো হতো। আল্লাহ তাকে একের পর এক নিদর্শন পাঠালেন। নীল নদ রক্তে পরিণত হলো, দেশে নেমে এলো এক পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং রক্তের আযাব। কিন্তু প্রতিবারই ফেরাউন বলতো, মুসা, তোমার রবের কাছে দোয়া করো, আযাব উঠিয়ে নিলেই আমি বিশ্বাস করব। অথচ আযাব উঠতেই সে প্রতিশ্রুতি প্রতিবারই ভঙ্গ করত। শেষে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাত্রে যাত্রা করো এবং সমুদ্রের তীরে পৌঁছে যাবে। রাতের আধারে বনী ইসরায়েলরা মিশর ছেড়ে বেরিয়ে পড়ল। ভোরে ফিরাউন খবর পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে তার বাহিনী তার পিছু নিল। এরপর মুসা আলাইহিস সালামের সামনে তখন বিশাল সমুদ্র, পিছনে ফিরাউনের সৈন্যদের তীব্র শব্দে মাটি কাঁপছে। বনী ইসরায়েলরা আতঙ্কে কেঁপে উঠল, হায়, এখন তো আমরা ধরা পড়ে যাব। কিন্তু মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, কখনো না, আমার সঙ্গে আমার রব রয়েছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে সমুদ্রের দিকে আঘাত করার জন্য। সঙ্গে সঙ্গে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। পানি দুপাশে বিশাল দেয়ালের মতো দাঁড়িয়ে রইল। মাঝখানে তখন শুকনো রাস্তা তৈরি হলো। বনী ইসরায়েলরা সেই পথ ব্যবহার করে নিরাপদে সমুদ্র পার হয়ে গেল। ফেরাউনও তাদের মতোই তাদেরকে অনুসরণ করে সৈন্য নিয়ে ঢুকে পড়ল নদীর মাঝখানে। কিন্তু যখন সবাই মাঝপথে এসে গেল, তখন আল্লাহ তাআলার হুকুমে সমুদ্রের পানি আবার মিলিত হয়ে যায়। বিশাল ঢেউয়ের তাণ্ডবে ফিরাউন ও তার সৈন্যরা মুহূর্তের মধ্যে তলিয়ে গেল। এই ডুবে যাওয়ার মুহূর্তে ফিরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম সেই রবের উপর যার প্রতি বনী ইসরায়েলরা ঈমান আনে, এবং আরো বলল, আমি মুসলিম। এতদিন যে মানুষ নিজেকে রব বলে দাবি করেছিল, আজ মৃত্যুর মুখে এসে সে সত্যকে স্বীকার করলো। কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা জবাব দিলেন, এখন? অথচ এর আগে ছিলে তুমি অবাধ্য এবং ছিলে ধ্বংসকারীদের একজন। এটা ছিল মৃত্যুর সময়ের তওবা। যখন মৃত্যু নিশ্চিত, ফেরেশতারা দৃশ্যমান, তখন ঈমান আর কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন প্রাণ গলার কাছে পৌঁছে যায়, তখন তার তওবা আর কবুল করা হয় না। তাফসির ইবনে কাসির, তাবারি ও কুরতুবীতে বর্ণনা রয়েছে, যখন ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেষ্টা করছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম সমুদ্রের নিচে এসে তার মুখে কাদা ও পানি ঢেলে দিচ্ছিলেন। তিনি বলেন, হে আল্লাহ, আমি ভয় পাচ্ছিলাম ফেরাউন যদি ঈমান স্বীকার করে, তুমি হয়তো তাকে মাফ করে দিবে। একবার শুধু কল্পনা করুন, একজন ফেরেশতা পর্যন্ত আল্লাহর রহমতের গভীরতা নিয়ে এতটাই ভীত ছিলেন। ফেরাউন মারা গেল, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমার দেহ রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। সমুদ্র তার দেহকে তীরে ভাসিয়ে দিল। মিশরীয়রা তাকে সংরক্ষণ করলো। আজও কায়রোর মিশরীয় মিউজিয়ামে সেই মমি সংরক্ষিত রয়েছে, যেন মানুষ চিরকাল তার থেকে সতর্কবার্তা নিতে পারে। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা আমার আর আপনার জীবন্ত শিক্ষা। সুযোগ যখন আছে, তখনই ফিরে আসতে হবে আল্লাহ তাআলার দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।